হ্যালো গাইস, আমার ফেসটা দেখে বুঝতেই পারছো আজ আমি ভীষণ খুশি, কিন্তু কেন খুশি আমি জানি না। সকালবেলা ঘুম থেকে উঠলে যদিও খুব খুশি লাগে। তো যাই হোক, জিমে চলে গেলাম। জিমে গিয়ে দেখলাম সিদ্ধার্থদা সবার আগে হাজির। উনি এসে সবার ফার্স্টে জিমটা খুলবে। তো জিম শেষে চলে গেলাম বাইকে করে আবার চা খেতে। এটা পুরোপুরি কিন্তু সিদ্ধার্থদার প্ল্যানেই যাচ্ছি, কেউ কিন্তু বলেনি। আজকে নিজে থেকে পাকা মেরে বলছে চা খেয়ে আসি। চা খেতে যাবো বলেছি, বাট চা খাবো না। বাট তাও গেছি, জোর করে চা ঠুসিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ একটা আমাকে লিকার চা ধরিয়ে দিয়েছে। তো লিকার চা খেয়েই চলে এলাম বাড়ি। বাড়ি আসতে গিয়ে কিন্তু খুব কষ্ট হয়, দেখতে পাচ্ছ ঘেমে আমি স্নান হয়ে গেছি। হেঁটে হেঁটে যদিও আসতে হয় আমাকে। তারপরে দুপুরবেলা লাঞ্চে ছিল ডিম ভাজা, আগের দিনের আলুর দম, তার সাথে পটল ভাজা ছিল। পটল ভাজাটা দেখে মনটা একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। তার সাথে একটু দুঃখের খবর যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে 12:30 নাগাদ। ভাবলাম বিকেলবেলা খেলতে যাব, ভালো খেলা হবে। তারপরে দেখলাম বৃষ্টি লেগে গেছে। তাও কি আমাকে কি খেলা থেকে আটকাতে পারে? বিকেলবেলা ঠিক চলে গেলাম আমি খেলতে। ওই কাদার মধ্যেই গুতি একাকার করে ফেললাম। দেখো মাঠে কত কাদা, তার মধ্যেও আমি গোতাচ্ছি। যেহেতু মা এখন বাড়িতে নেই, সেই কারণে অনেক বড় বড় কাজ আমাকে করতে হচ্ছে ঘরের মধ্যে। তার থেকে সব থেকে বড় কাজ হচ্ছে পুজো দেওয়া। তো খেলে দিলে এসে সবার আগে পুজো দিলাম। আর আমি কিন্তু খুব ভালো শাঁখ বাজাতে পারি, তোমরা একবার দেখো আমার শাঁখ বাজানোটা। কি কেমন বাজালাম, ভালো না? যাই হোক, রাতেরবেলা ডিনারে ছিল রুটি আর আলু ভাজা। হালকার মধ্যে ডিনারটা সেরে ফেললাম। আলু ভাজাটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেল, ঠিক আছে কোনো ব্যাপার না। আর ওদিকে দিদা সিরিয়ালের কোনো একটা মেয়ের 3 নম্বর বিয়ে হচ্ছিলো, সেটা দেখার জন্য ভীষণই এক্সাইটেড ছিল। আমি খেতে বসেছি, কোনো ধ্যানই নেই। আমি জানি তোমাদের বাড়িতেও এরকম মানুষজন থাকে। যাই হোক, ডিনারটা কমপ্লিট করে ফেললাম। চলো আজকের মতো গুড নাইট। নেক্সট ব্লগের জন্য সাবস্ক্রাইব করে ওয়েট করো।